আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সাইমন ইসলাম অফিসিয়ালের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে বনের সব পাখিরা এসে হাজির হলো। পাখিরা হযরত সুলাইমান আলাইহিস সালামকে তাদের পরিবারের মনের করত। ওরা সবাই হযরত সুলাইমান আলাইহিস সালামের সেবায় নিয়োজিত হয়ে গেল। তারা কে কি কাজে পারদর্শী তার ফিরিস্তিত হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিতে লাগলো। এক এক পাখি এক এক হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গী হওয়ার আশায় অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের গোপন শিল্প জ্ঞানের কথা উপস্থাপনা করলো। সব পাখির শেষে এলো উহুদ পাখির পালা। উহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন, যুদ্ধের সময় থেকে সব সময় আপনার সঙ্গে থাকতে চাই। আমার এমন একটি জ্ঞান আছে যা অন্য কোনো পাখির নেই। এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখিটিকে বললেন, বলো তো তোমার সেই শিল্পটি কি? উহুদ পাখি বলল, আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবীতে পানির স্থানগুলো দেখতে পাই। সে পানি মাটির গভীরে থাকলেও আমার দৃষ্টি আয়না হয়। আমি উপর থেকে পানির গভীরতা মাপতে এবং তার উৎসের খোঁজ বের করতে পারি। তাই আমি যুদ্ধের সময় হলেও আপনি ও আপনার সৈন্যদলদের সঙ্গে থাকতে চাই। তার কথা হযরত সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে বললেন, হে পাখি, তুমি আমাদের একজন ভালো বন্ধু। আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমাদের সঙ্গে থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর এই ঘোষণা শুনে কাক ঈর্ষান্বিত হয়ে বলল, হে নবী, উট পাখিটি মিথ্যা কথা বলে, বেয়াদবি করছে। সে আকাশ থেকে মাটিতে ও মাটির গভীর পানি দেখতে পায়, অথচ এক মুঠো মাটির নিচে তার ফাঁদ দেখতে পায় না। যদি তার কথা সত্যি হয় তাহলে সেই মাটির উপর শিকারি রেখে দেওয়া ফাঁদ আটকে যায় কেন? কাকের কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম উট পাখিকে প্রশ্ন করলেন, হ্যাঁ ছোট পাখি, কাক যা বলেছেন তা কি সত্য? যদি সত্য হয় তাহলে তুমি আমাদের যুদ্ধবিহীন শুরুতে এমন কথা বললে কেন? উট বলল, হযরত দয়া করে শত্রুর কথা কোনো কান দেবেন না। আমি আমার জ্ঞান ও দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করুন। কাক আমার বিরুদ্ধে যা বলেছে তা দিয়ে সে মহান আল্লাহ তাআলার আদেশ ও সিদ্ধান্তকে অস্বীকার করছে। সেটাই এ কথা বুঝতে পারছে না যে নিয়তির নির্দেশ আমি ফাঁদ দেখতে পাই না, এর সঙ্গে মাটির নিচে পানি দেখতে পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই। আল্লাহর আদেশে আমার দৃষ্টিশক্তির লোপ না পেলেও অবশ্যই আমি মাটিতে ফাঁদ দেখতে পেতাম। যখন ঐশী বিচার আসে তখন জ্ঞান ও যুক্তি কোনো কাজে আসে না। এ ঘটনা মাওলানা রুমি বললেন, চুন খাজা আয়াদ শাবাদ দনেশ বেখা মাহ শিয়া গারদাদ বেগিরাত আফতাব। অর্থ, যখন বাগলিফি এসে পড়লে জ্ঞান ঘুমিয়ে পড়ে, চাঁদ অন্ধকারে ডেকে যায়, তার সূত্রে গ্রহণ লাগে।